ফাইনালি নূরজাহান চা বাগানে চলে আসলাম। নূরজাহান টি গার্ডেন শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল এই চা বাগানটি। উঁচু টিলার জন্য এই চা বাগানটি সমাদিত এবং টুরিস্টরা এখানে আসে। লামাছড়া থেকে খুব সহজে কিন্তু এদিকে আসা যায়, আর এদিকে আসতে বেশ সহজ এবং রাস্তাটা মোটামুটি ভালো। পাহাড়ের যে টিলাগুলো দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। দিদি চা পাতা তুলছিলেন, এখানে কি নিয়মিত কাজ করেন? নূরজাহান চা বাগান কত বড়? বিশাল বড়। প্রতিদিন কটার সময় কাজে আসেন? কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকা থেকে আসছি। তো ছুটি হিসেবে আজকে? জি জি, ছুটি নিয়ে আসছি। ছুটি নিয়ে আসছেন। তো শ্রীমঙ্গলটা কেমন লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগছে, বিকজ এখানে খুব চুপচাপ, খুবই ঠান্ডা এনভায়রনমেন্ট। স্পেশালি চা বাগানগুলো অনেক সুন্দর, মানে টাইমগুলোকে অনেক ভালোভাবে উপভোগ করা যায়, সেই জন্যই আসছি। অ্যাকচুয়ালি খুবই নাইস, খুব সফট এনভায়রনমেন্ট। শ্রীমঙ্গলে কয়টা স্পট দেখছেন? শ্রীমঙ্গলে অলরেডি 3টা স্পট দেখেছি। তো আজকে কি চলে যাবেন ঢাকাতে? আজকে রাত্রে প্ল্যান চলে যাব। শ্রীমঙ্গলের সবচেয়ে কোন জিনিসটা আপনার ভালো লাগছে? শ্রীমঙ্গল অফকোর্স চা বাগান, আর চা বাগান, আঁকাবাঁকা পথ, এনভায়রনমেন্ট সফট, মানুষজন নেই, খুব একবারে খুবই 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 ভালো লাগছে। আরিফুর রহমান। এখানে অনেক পর্যটক পাহাড়ের উঁচু নিচু টিলায় তাদের বিচরণ বাদরের মতন। যাই হোক, আমি যাই এবং তাদের সাথে কথা বলবো। যাদের সাথে কথা বলা যায় তাদের সাথে কিন্তু কথা বলা যাবে। আর অনেকে কথা না বলে, কথা ইগনোর করে তাদের সাথে আসলে কথা বলা যায় না। আপু কোথায় থেকে আসছেন? আমি ঢাকা থেকে, ঢাকা বনাশ্রী। তো চা বাগানে আসার পর আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে, আমরা খুব এক্সাইটেড। আর কোন কোন জায়গায় ঘুরছেন? স্নিগ্ধ পরিবেশ দেখে আসলে খুব ভালো লাগছে, মন ফ্রেশ হয়ে গিয়েছে। সামনে আমাদের দেখে আসলাম, তারপরে লেমন গার্ডেনে যাব, প্ল্যান আছে, দেখা যাক। ভালো লাগছে। সুইমিং পুল আছে, এগুলোই বাচ্চারা এনজয় করে। তো চা বাগান পাশাপাশি লাওয়াচড়াতে ঘুরেন নাই? লাউছড়াতে যাওয়ার ইচ্ছা নেই, কারণ বেবি আছে তো সাথে, তাই ভাবছি একটু মানে কমফোর্ট জোনেই যাওয়ার ট্রাই করবো আর কি। ওখানে একটু হাঁটতে হবে বেশি, সেজন্য। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেল থেকে সাবস্ক্রাইব। মোটামুটি এনজয় চলতেছে, তো খুব ভালো লাগতেছে আমাদের কাছে। আসছি এটা বললে খুব বাস খাবো একটা, বাট হ্যাঁ বিএনসিসি করতাম, ক্যাম্প শেষ হয়েছে গতকালকে। ক্যাম্প থেকে রিলিজে সবাই দিছি রাত্রিবেলা বাসায়, ওইখান থেকে রিটার্ন বাসে আসছি। তো ধরতে গেলে আমরা এডিট থেকে আসছি, আমরা কুমিল্লা ইউনিভার্সিটি কলার বান্ধা সারি কলেজে পড়ে হচ্ছে ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়াতে যেরকম লাগতেছে বলতে গেলে, হ্যাঁ আজকের প্লেসটা ঠিক আছে, নিরিবিলি প্লেস, আমাদের জন্য পারফেক্টেবল। কিন্তু ওই যে আরেকটু যদি ভালো হতো, ঘাসগুলো আরেকটু ঘন হতে পারতো, তাহলে ফটোজেনিক মুডটা ভালো পাইতাম আমরা এই জায়গাতে। এখন ফটোজেনিক আসতেছে, বাট এই যে উপরে গেলে একটু সাইরা দিতেছে। তো আমি রেফার করবো, যার ভালো লাগে সোলো ট্রাভেল করতে সে আসতে পারে, বা কাপল ট্রাভেল করলে ওটাও আসতে পারে, বা গ্রুপ ট্রাভেল করলে এটাতে না গিয়ে নূরজাহানটা আরো ভালো হবে, বেস্ট হবে ওটার জন্য। তো মোটামুটি চলে, ঠিক আছে আমাদের জন্য, ওকে। আমরা যদি ছেলে মানুষ ঘুরতে কাটতে ভালো লাগে, আমাদের জন্য কাজ হলেই চলে। আর যারা নন সিলেটি তাদের জন্য তো চা বাগান মানিয়ে ছবি, ওইটা হলে ঠিক আছে আমাদের জন্য একদম ওকে। যাই হোক, এদিকে অনেক পর্যটক এখন নূরজাহান চা বাগানের ভিতরে যাচ্ছে এবং টিলায় বিচরণ তাদের। আমি আরো সামনের দিকে যাব এবং সেখানের দৃশ্য উপভোগ করব। পর্যটন স্পটে অনেকে ঘুরতে আসে, তবে তাদের একটাই সমস্যা, যখন সাক্ষাৎকার নেওয়ার জন্য আবেদন করি বা অনুরোধ করি তখন কিন্তু অনেকটাই মুড দেখায়। যাই হোক, আমি আমার মতো করে আমি ভিডিও শুট করে যাচ্ছি, দেখা যাক সামনে আর কি কি আছে। অনেক সময় ঘুরলাম, নূরজাহান চা বাগানের সৌন্দর্যটা দেখলাম। নূরজাহান চা বাগানে আসা খুবই সহজ। শ্রীমঙ্গল শহর থেকে যে রাস্তাটা রয়েছে, লেমন গার্ডেন আসার রাস্তা, ওইদিকে আসবেন এবং ওইদিকে আসার পর একেবারে নূরজাহান চা বাগানে আসতে পারবেন। খুব সহজে আসা যায় যদি শ্রীমঙ্গল থেকে গাড়ি ভাড়া করেন, চাঁদের গাড়ি, সেটা দিয়ে খুব সহজে আসতে পারবেন। আর টুরিস্টরা কিন্তু এমনভাবে আসে,
আসবেন, ঘুরবেন, নূরজাহান চা বাগানের সৌন্দর্যটা উপভোগ করবেন। আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। সারাদিন ধরে শ্রীমঙ্গলের আনাচে কানাচে, শ্রীমঙ্গলের চা বাগান থেকে পাহাড়, পাহাড় থেকে মণিপুরি পাড়া সব দেখাই আমার হয়ে গেছে। যাই হোক, এখন আমি নতুন একটা ট্যুরিস্ট স্পটে যাব। আপাতত নূরজাহান চা বাগানের যে সৌন্দর্যটা সেটি আমি উপভোগ করলাম। এখানে যারা আসবেন এখানে দৃশ্যটা পারফেক্টলি উপভোগ করতে পারবেন, আর যত উপভোগ করবেন তত ভালো লাগবে। এখানে যারা ট্রাভেলার আসে তাদের একটা সহজ মাধ্যম হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানে আসার পর এই রাস্তাটা 4 কিলোমিটার, আর এই 4 কিলোমিটার রাস্তাটা হওয়ার ফলে কিন্তু রাস্তাটা মোটামুটি ভালো, এদিকে ট্রাভেলাররা খুব সহজে আসতে পারে। লাওয়াছড়া চা বাগান থেকে, লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে ট্রাভেলাররা অন্য চা বাগান দেখতে চায় তাহলে অনেকটা সময় বেশি লাগবে। তো আমার মনে হয় যারা এদিকে আসেন না আসতে পারেন, লাওয়াছড়া পাশাপাশি নূরজাহান চা বাগান দুইটাই একসাথে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।